ওয়ালাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হাওলাদার, খুলনা ফার্ম ম্যানেজারি। আর আজকে আমরা চলে আসলাম আমাদের প্রতিদিনের ন্যায়। আজকে মূলত করে আমরা আমাদের খুলনা ফার্ম ম্যানেজারিতে আমাদের কিছু খাবার, আজকে আমরা নতুন খাবার নিয়ে আসলাম। আর মোটামুটি খাবার শেষ হয়ে গিয়েছিল। মূলত করে আমরা আমাদের খুলনা ফার্ম ম্যানেজারির খাবার আমরা নিজেরাই প্রস্তুত করে থাকি। আর আজকে আমরা এই যে আপনাদেরকে দেখাবো আমাদের দ্বিতীয় তলার যে শেড, সেই শেডের মুরগিগুলো আমাদের সাথে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন আমাদের খুলনা ফার্ম ম্যানেজারির ম্যানেজার। আর মূলত করে আমরা আজকে আমাদের কোন শেডের মুরগিগুলো কী অবস্থায় আছে সেইগুলো আমরা দেখব। আর যেহেতু আমরা দ্বিতীয় তলায় আমরা গত 2 দিনে আমরা প্রবেশ করিনি, আর আজকে আপনার মুরগিগুলোর কী অবস্থা সেটি আমরা আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের যে টাইগার মুরগিগুলো, আর এই টাইগার মুরগিগুলো আপনার দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা এই যে মোরগগুলো দিয়েছি আপনার আজকে প্রায় 15 দিনের মতো, এবং এদের যে ডিমের যে পার্সেন্টেজ বা ডিমের যে আপনার কোয়ালিটি, এই ডিমের কোয়ালিটিগুলো কেমন আছে বা কি পরিমাণে আপনার ডিম পারতেছে সেই বিষয়ে আজকে আমরা খোঁজ খবর নিচ্ছি দ্বিতীয় তলাতে। আর এখন বাজে আপনার সকাল 10টা, আর অলরেডি আপনার এই সকাল 10টার ভিতরে আপনার অনেক মুরগি আপনার ডিম পারতে বসে গিয়েছে। দেখেন, আপনার পুরো খামারে যখন নতুন কোনো লোক প্রবেশ করে বা আপনার যারা মূলত করে কাজ করা বাদেও এই খামারে সকল মুরগির কাছে আমি একজন অপরিচিত লোক। কারণ কি, যেহেতু আমি আপনার এদের সবসময় টেক কেয়ার করতে পারি না, বা এদের টেক কেয়ার করে আমাদের যে যারা খুলনা ফার্ম ম্যানেজারিতে যারা আপনার কর্মরত আছে কর্মচারী, তারা আপনার সবসময় টেক কেয়ার করে। আর এখানে সেহেতু আপনার ওরাই হলো গিয়ে মূলত করে আপনার এই মুরগিগুলোর সাথে আপনার পরিচিত, বা ওরা যখন আপনার খামারে প্রবেশ করে তখন আপনার মুরগিগুলো বেশি দৌড়োদৌড়িও করে না বা আপনার ভয়ও পায় না। কিন্তু যখন নতুন একজন লোক প্রবেশ করে বা আমি যখন প্রবেশ করি, দেখেন মুরগিগুলো আপনার চুপচাপ করে বসে আছে বা এক সাইডে সরে যাচ্ছে। আর এখন যেহেতু আমাদের সাথে আপনার যে মূলত করে যে দ্বিতীয় তলার যে মুরগিগুলোকে পরিচর্যা করে থাকে সেই ম্যান আমাদের সাথে আছে, সেহেতু আপনার মুরগিগুলো মোটেও ভয় পাচ্ছে না। আর যেহেতু আপনার যে কোনো বিষয় বা যে কোনো প্রাণীর ক্ষেত্রেই আপনার এটি হলো গিয়ে স্বাভাবিক। আর মূলত করে আপনার প্রত্যেকটা পাত্রে আপনার খাবার আছে কিনা সেটিও আমি চেক করছি। আর এদের যে খাবারের পরিচর্যা বা আমরা মূলত করে আপনার খামারে ঢুকে আপনার সবসময় বিশেষ করে আপনার খেয়াল করি যে প্রত্যেকটা মুরগির আপনার মলটা কেমন আছে, মানে আপনার এই প্রত্যেকটা মুরগি আপনার সুস্থ কিনা বা অসুস্থ, এটি আপনি বুঝতে পারবেন হলো গিয়ে আপনার মুরগির যে খামারের মুরগির যে বিষটা বলা হয়, বিষটা বা আপনার মল বলি আমরা, সেই মল দ্বারা দেখলে আপনি বুঝতে পারবেন যে মূলত করে আপনার মুরগি সুস্থ না অসুস্থ, বা এর কোনো খাবারে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা আপনার এদের শরীরে কোনো ইয়ে আছে কিনা। অনেক সময় আপনার দেখা গেল যে আপনার মুরগির বিষটা যদি আপনার দেখলে আপনি যদি বুঝতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি অনেক রোগ আপনি নির্ণয় করতে পারবেন না। আর সেহেতু আমরা অবশ্যই আপনার যারা মানে হ্যাচারি বা যারা ফার্ম করি, এরা আপনার মূলত করে মুরগির রোগগুলো আমরা মুরগির বিষটা দ্বারাই আপনার নির্ধারণ করে থাকি। অনেকে হয়তো বা এটা নিয়ে হাস্যকর মনে হতে পারে যে মুরগির বিষটা দ্বারা কিভাবে আপনার রোগ নির্ণয় করা হয়, বা কিভাবে কোন রোগের কি পরিমাণে আপনার ওষুধ প্রয়োগ করতে হবে, সেটি আমরা মূলত করে বিষটার দ্বারাই আপনার বুঝতে পারি। আর যেহেতু আপনার অনেক সময় দেখা যায় যে আপনার অনেক মুরগি যদি আপনার পানি বেশি খায়, সেক্ষেত্রে আপনার মুরগিটা পায়খানা যখন করবে তখন আপনার পানির পরিমাণ বেশি থাকবে। আর যদি আপনার মুরগি যদি সুস্থ থাকে, তাহলে আপনার মুরগির বিষ্ঠাটা একদম পুরো আপনার শুকনো থাকবে এবং কোনো ভিজা ভিজা ভাব থাকবে না, এবং আপনি মনে করবেন তাহলে আপনার মুরগিগুলো সুস্থ আছে। মূলত করে যারা আমরা নতুন খামারি আছি বা নতুন খামার করব, অবশ্যই আপনারা এই বিষয়ে একটু পারদর্শী বা আপনার বুঝতে হবে। আর যদি আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে আপনি কোনো পরামর্শ নিতে চান, সেই ক্ষেত্রে আপনার মুরগির বা মুরগির খামারের যে সমস্যাটি আছে বা আপনার যে মুরগির যে বিষটাটি আছে, সেই বিষটাটি আপনি ভালো করে পর্যবেক্ষণ করবেন। পর্যবেক্ষণ করার পরবর্তীতে আমাদের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারবেন। আর এখানে আমাদের যে মোরগগুলো দেওয়া আছে, আমরা টোটালি অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ভাই, আপনারা 100 মুরগিতে আপনারা কত পিস মোরগ ব্যবহার করেন, আর এতে আপনাদের ডিমের পার্সেন্টেজটা কেমন আসে। মূলত করে আমরা 100 মুরগিতে আমরা 14টি মোরগ আপনার ব্যবহার করে থাকি। আপনি অনেক জায়গায় আপনার 12টি মোরগ ব্যবহার করে, কিন্তু আমরা 14টি মোরগ ব্যবহার করি। এতে করে আপনার মোরগের
মানে ডিমের যে পার্সেন্টেজটা, মানে আপনার বাচ্চা ফুটানোর যে পার্সেন্টেজটা, সেই পার্সেন্টেজটা আপনার বীজ ডিম যেহেতু আমাদের, সেহেতু আপনার বাচ্চা ফুটানোর পার্সেন্টেজটা আপনার খুবই ভালো থাকে। আর এখন যেহেতু আপনার 10টা 10:30টার মতো বাজে, আর সেহেতু দেখেন আপনার একদম লাইন দিয়ে আপনার খুব সুন্দর, মানে আসলে আপনি যারা খামার না করেন, এটি হলো গিয়ে তাদের কাছে সবচেয়ে বড় পাওয়া, বা যখন আপনি প্রথম ডিম পাবেন তখন যে আপনার কাছে একটা যে অনুভূতি, সেই অনুভূতিটি সবার কাছে, সবচেয়ে আমার কাছে এটা ভালো লাগে। আর দেখেন এখানে আপনার মুরগিগুলো ডিম পাড়া, আমাদের যে খাঁচা তৈরি করা আছে, সেই খাঁচা বাদেও আপনার এরা আপনার মাটিতে আপনার ডিম পাড়ছে, মানে তুষের উপরে। আর আজ এ পর্যন্তই। কারোর যদি আপনার কোনো রকম আপনার ফার্ম বিষয়ে আপনার যদি তথ্য বা আপনার পরামর্শ থাকে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে